স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর সহজ পাঠশালা। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রশ্নপত্র আলোচনা করব। তোমাদের এই পরীক্ষার সিলেবাসে থাকছে সাহিত্য মেলা থেকে ভরদুপুর, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে আকাশ নয়নতুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাসপড়ি, কুমোরে পোকার বাসাবাড়ি। এবং হজবরলা থেকে থাকছে 1 থেকে 14 পৃষ্ঠা, তোমাদের ওই বইয়ে 1 থেকে 14 পৃষ্ঠা। আর ভাষাচর্যা থেকে থাকছে বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন। তোমাদের প্রথম 1-এর দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 4 = 4। কয়ে আছে মাহুত্যের ভাষায় মাহুল কথার অর্থ কাত হও, পিছনে যাও, বসো, সাবধান। উত্তর হবে সাবধান। খ শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে, খয়েরি, সাদা, বর্ণহীন। উত্তর হবে নীলচে। গ ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে তা হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত। উত্তর হবে বর্ষা। ঘ সন্ধির প্রকার 2, 3, 4, 5। উত্তর হবে 3। এবার 2-এর দাগে আছে 2-1টি বাক্যে উত্তর দাও। 1 × 2 = 2। কয়ে আছে অশত গাছকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তর হবে ছাতা যেমন রোদ বৃষ্টির হাত থেকে দেহকে রক্ষা করে, ঠিক তেমনি অশত গাছ তার স্নিগ্ধ ছায়ায় ক্লান্ত পথিককে আশ্রয় দেয় বলে এখানে তাকে ছাতার সঙ্গে তুলনা করা হয়েছে। ক্ষয়ে আছে আমি পশুর ভাষা বেশ বুঝছি, আমি কে? উত্তর হবে এখানে আমি বলতে বোঝানো হয়েছে পশু পাখির ভাষা গল্পে রিউবেন ক্যাস্টার সাহেবকে। তো 3-এর দাগে গয়ের দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। কয়ে আছে স্বপ্নে সে অনেক কিছু জানতে পেরেছে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? স্বপ্ন দেখে সে কী জানতে পেরেছে? উত্তর হবে শঙ্কর সেনাপতির স্বপ্ন দেখার কথা বলা হয়েছে। স্বপ্ন দেখে সে জানতে পেরেছে স্বপ্নের বাতাসের রং নীলচে, বাড়ি ঘরদোর খয়েরি রঙের, স্বপ্নে ধাক্কা বা গুঁতো খেলে কোনো ব্যথা লাগে না, আর এই ব্যাপারটি যেন ঘোলপুকুরে ডুব দিয়ে মাটি তোলার পর ভেসে ওঠার মতো আপোষে জলে ভর দিয়ে আলতোভাবে ওঠা। এবার আছে নিচের প্রশ্নের উত্তর দাও। 2 × 1 = 2। কয়ে আছে বরফের দেশে পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন? উত্তর হবে বরফ ঢাকা পাহাড়ি অঞ্চলে পাইন গাছ জন্মায়, সেখানে সূর্যের প্রচণ্ড দাবদাহ নেই। সে শীতের কষ্ট পায় ঠিকই, কিন্তু গরমের দহন যন্ত্রণা তাকে ভোগ করতে হয় না। অন্যদিকে পাম গাছ মরুভূমির পাশে জন্মায়, সেখান থেকে ভেসে আসা তাপে সে প্রচণ্ড দহন যন্ত্রণা সহ্য করে। তাই এমন অবস্থার কথা ভেবেই পাইন এই স্বপ্ন দেখে যে সঙ্গিনী আর প্রাকৃতিক নিয়মে পরস্পর ভিন্ন স্থানে অবস্থিত। ক্ষয়ের দাগে আছে বিসর্গ সন্ধি কাকে বলে? উত্তর হবে বিসর্গের সঙ্গে স্বরবর্ণের বা বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। এবার আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 × 3 = 3। কয়ে আছে দুষ্কর সন্ধি বিচ্ছেদ করো। উত্তর হবে 2 + কর। ক্ষয়ে আছে হজবরলা গল্পের লেখককে? উত্তর হবে হজবরলা গল্পের লেখক হলেন সুনির্মল বসু। 3-এর আছে হজবরলা গল্পের 2টি চরিত্রের নাম। হজবরলা গল্পের 2টি চরিত্রের নাম হলো হিজবিজ ও ন্যাড়া। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছয়।